হাই গাইস, আসসালামু আলাইকুম। মিমি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। দেখেন, আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসছি। এই যে লাইয়ের শাক ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে নিয়ে আসি। এই তো পেঁয়াজ, রসুন সবগুলোকে কুচি করে নিয়ে আসছি। নিয়ে এই তো তেলের মধ্যে ফ্রাই করার জন্য তেল দিয়ে যে সব কিছু যে পেঁয়াজ এখান থেকে নিয়ে কড়াইয়ের ভিতরে তেলের ভিতরে পেঁয়াজ, মরিচ, রসুন সব ভাজি করা হচ্ছে। অল্প পরিমাণে তেল দিয়ে ভাজি করা হচ্ছে। লাল লাল করার পরে শাকগুলো ঢেলে দিবে। ধুয়ে পরিষ্কার করে শাকগুলো নিচে আমার আম্মু রান্না করতেছে। মাটির তেলে রান্নার একটা মজাই আলাদা। দেখুন কিভাবে আমার আম্মু রান্না করে। শাকগুলো ভাপ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ দিয়েছিল। অল্প পরিমাণ পানি দিলেই হবে। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন। এই তো দেখেন ব্রাউন কালার আসতেছে। দেখেন কত সুন্দর কালার আসতেছে। আমার আম্মু কত সুন্দর কালার এমনি কালার করতেছে। এখন কি আম্মু শাকগুলো ঢেলে দিবা? লাল লাল হয়ে গেছে পেঁয়াজ। দেখুন শাকগুলো দিচ্ছে, কত সুন্দর করে দিচ্ছে আম্মু। যদি ভালো লাগে আপুরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন। এই তো নাড়াচাড়া করছে একসঙ্গে। আম্মু লবণ দিবা না? আসলে ছোট বাবুকে নিয়ে ভিডিও করা তো হয় না, তো সেই জন্য ধোয়া পালা এগুলো দেখাইতে পারলাম না। ছোট বাবু আছে তো তাই যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ঢাকা দিবা না? ঢাকা ছাড়াই বলে ভাববে। ভাব দিয়ে নিচ্ছে তো, পানিগুলো নিয়ে নিচ্ছে তো ছাঁকনিতে পরিষ্কার করে। পানি বাড়াবি বাড়াই এই তো আম্মু আর একটু যার যেটুকু তেল প্রয়োজন ঠিক ততটুকুই দিন। সরিষার তেল দিয়ে ভাজি করতেছে। সরিষার তেল খাওয়া অনেক ভালো, গ্যাস হয় না। আমার নানি সরিষার তেল দিয়ে খাই, তো আমরা আবার অবশ্য সয়াবিন তেল দিয়ে খাই। আমি লবণ দিলা না? লবণ দিছ? লবণ বলে দিচ্ছে। 5 মিনিট পরে আপনাদের আরো কালার দেখাচ্ছি। একটু ধৈর্য ধরুন, 5 মিনিট অপেক্ষা করুন। এই তো গাইস 5 মিনিট পরে আসছি। আম্মু এখন নাড়াচাড়া করবে। গরম গরম শাক ভাজা ভাত দিয়ে আলু ভর্তা করলে তার সাথে তো অনেক মজা লাগে। আলু ভর্তা করবে আম্মু? ও, আলু ভর্তাও করবে আম্মু। গরম গরম আলু ভর্তা তার সঙ্গে শাক হইলে তো বুঝতে মাছ দিয়ে যে ভাত খাওয়া যাবে না সেগুলো শাক ভাজি। শাক অবশ্য অনেক পুষ্টিকর খাবার, শরীরের পক্ষেও ভালো।
যে যে ভাত আপনি হচ্ছে গোস্ত মাছ দিয়ে যতটুকু খাইতে পারবেন সেতটুকু আপনি শাক ভর্তা ছানা দিয়ে খাইতে পারবেন। সকাল করে শাক ভাজি ভর্তা ছানা এগুলোই ভালো লাগে, রাত্রেও ভর্তা ভালো লাগে। ভর্তা আমার খাইতে অনেক পছন্দ, যেটা আমি গোস্ত দিয়ে খাইতে পারি না সেটা আমি ভর্তা ছানা দিয়ে খাইতে পারি। দেখুন আমার আম্মু রান্না করতেছে গরম গরম। শাক ভাজিটা অনেক সুন্দর হবে। এই তো নাড়াচাড়া করছে, এখন হয়ে যাওয়ার মধ্যেই। ভাত দিলে তাড়াতাড়ি রান্না করে, কেউ কেউ ভাত ছাড়াও রান্না করে, সেগুলোও মজা হয়। ভাত দিলে একটু ভালো হয়, মানে হচ্ছে খড়ি কম লাগে। গ্যাসে রান্না করলে গ্যাস পর্যাপ্ত পরিমাণ বাঁচে। এই তো বাটি নিয়ে এসে পরিবেশন করা হবে। আম্মু বললো একটু বাটি নিয়ে আসি, ঠিক আছে বাটি নিয়ে আসি, তারপরে আসছি। এই তো আম্মু এখন বাটি নিয়ে আসতে গেছে, বাটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসতেছে। যে যেখান থেকে দেখতেছেন প্লিজ আপুরা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন সবসময়। আপনারা তো আমাদের একটা পরিবারের মতো, আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কি। তো আম্মু গ্যাসের চুলা থেকে নামাইলো। এই তো গরম গরম শাকগুলো বাটিতে তুলে নিচ্ছি আমরা। এই তো শাকগুলো পরিবেশন করতেছে। এই তো শাক ভাজি পরিবেশন করা হয়েছে, এখন ভাত খাবো। আচ্ছা শাক ভেজে একটু লবণ চেখে দেখি তো কেমন হয়েছে, পরিবেশন করছে, এখন একটু চেখে দেখি। ওয়াসাম, লবণ ঝাল সব পারফেক্ট, অনেক টেস্ট হয়েছে। ডাটা তো এমনি লাগে, অনেক ভালো লাগে চাবায় খাইতে। যদি আপুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।